ওয়েলকাম গাইস, আজকে ট্যুর হবে মদনপুর টু মুক্তারপুর। যাব, থাকবো এবং আপনাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক অজানা কথা জানাবো। থাকুন পাশে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে অনেক। যাত্রা শুরু করে দিলাম। তো পথিমধ্যে হঠাৎ করে দেখতে পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বাস। তো মদনপুর থেকে বন্দর বাইপাস রুটে মুক্তারপুর যায়, এটা আমার আসলে আগে জানা ছিল না। তো হঠাৎ চোখে পড়ে, তো দেখার চেষ্টা করলাম যে আসলে কি সত্যি এই জিনিসটা কি এরকম। পরে দেখলাম যে হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে। তো জগন্নাথ ভার্সিটি থেকে মুক্তারপুর যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য আসলে এই বাসটা এই রুট দিয়ে চলাচল করে, এটা আমি আজকে ফার্স্ট জানলাম। তো মুক্তারপুর যেতে যেতে হঠাৎ রাস্তার ডান দিকে একটা গেট চোখে পড়লো। তো দেরি না করে চেষ্টা করলাম যে আসলে জানার আগ্রহ থেকে যে কি আসলে এটা। তো দেখতে পেলাম গেটের উপরে লেখা কুতুববাগ দরবার শরীফ। আসলে এই দরবার শরীফটা সম্বন্ধে আমার ওইরকম কোনো কিছু জানা নেই। তো কারুকার্য শিল্পর দিক থেকে বা সৌন্দর্যর দিক থেকে আগ্রহ হলো। জিনিসটা আসলে আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। এবং সময় সুযোগ যদি হয় তাহলে ভিতরে ঢোকার চেষ্টা করব, যদি অনুমতি হয়, এবং ভিতরে গিয়ে অনেক কথা টথা বলবো, অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আসলে স্থাপত্য শিল্পর দিক থেকে বা কারুকার্যর দিক থেকে বা সৌন্দর্যর দিক থেকে তারা তাদের সর্বোত্তম দিয়ে আসলে কাজ করেছে। তো রাস্তার মধ্যে যেতে যেতে যখন জিনিসটা চোখে পড়লো, চোখটা আটকে যায়। আসলে তাই এখানে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, আমি ভিতরে যাব, দেখি অনুমতি দিলে। হ্যাঁ, অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে, তো ভিতরে ঢুকলাম। ওই দিক থেকে আসলে দেখা যাচ্ছে ৩ গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। ওখানে এক ভাইকে জিজ্ঞেস করলাম যিনি এখানে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক আছে, উনি বললো এটা একটা মসজিদ। মসজিদটা আসলে নির্মাণ কাজ এই পর্যন্ত হয়ে এখন আপাতত স্থগিত আছে, কাজ চলছে আস্তে আস্তে। তো এদিকে ডান দিক থেকে ঘুরে হঠাৎ করে এই জিনিসটা দেখলাম। তো জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি। তো ওই ভাই আমাদেরকে বলল যে এটা হচ্ছে মাজার, যে কুতুববাগ যে দরবার শরীফটা বলে ওই শরীফের মাজার আর কি এটা। তো আসলে ওনাদের কার্যক্রম বা কার্যপ্রণালী বা ধার্মিকতার দিক থেকে তাদের চিন্তা চেতনা ওটা আমাদের জানা নেই। আমি জাস্ট আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর জন্যই তুলে ধরলাম। বাচ্চারা যে মাঠে খেলাধুলা করছে, এক পিছিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে ওনাকে এখানকার ছাত্র কিনা। তখন তারা বলল যে হ্যাঁ, আমরা এই মাদ্রাসার ছাত্র। এটা হচ্ছে যে মাদ্রাসা। মাদ্রাসাটা দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো তাকে জিজ্ঞেস করলাম এখানে মানে কতটুকু বা কোত্থেকে কি পর্যন্ত কোন পর্যন্ত পড়ানো হয়ে থাকে। সে আমাদেরকে বলল কায়দা থেকে হেফজখানা পর্যন্ত নাকি তাদেরকে শিক্ষা পাঠদান দিয়ে থাকে আর কি। তো যাই হোক, ওভারঅল স্পেসটা অনেক বড়, অনেক পরিপাটি, অনেক সুন্দরভাবে সাজানো গুছানো। তো আসলে দেখলে আসলে চোখটা আটকে যায় আসলে। যাই হোক, এখন এই যে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটাকে ড্যাক বলে আসলে। তো এখানে নাকি মহরমের সময়ে মেবি হতে পারে, উনি আমাকে বলল যেটা, যে এখানে নাকি খিচুড়ি রান্না করা হয়। এবং সবচাইতে আশ্চর্যজনক যে কথাটা, সবচাইতে মজার যে কথাটা, যেটা জানলে আপনারাও অবাক হবেন। তো এটা আমার দেখার মধ্যে ফার্স্ট দেখা এত বড় একটা ডেক। তো এতে নাকি একসাথে ৪০ মণ চালের খিচুড়ি রান্না করা হয়ে থাকে। তো এবং খাবার পরিবেশন করা হয়ে থাকে এইখান থেকেই। তো এখানে যেই টাইলস করা আছে যেই জায়গাটাতে, তো তত্ত্বাবধায়ক যিনি আছে উনি আমাকে বলল যে জুতা নিয়ে এখানে ওঠা যাবে না, নাকি নিষেধ। তো আমরা জুতা রেখে উপরে উঠলাম। তো এই কুতুববাগ দরবার শরীফের দক্ষিণ দিকে একটা স্মৃতিসৌধ করা হয়েছে। তো এখানে বিকেলবেলা অনেক মানুষ ঘুরতে আসে, এখানে টাইম পাস করে। কারণ জায়গাটা অনেক নিরিবিলি এবং এখানকার যে পরিবেশ বা এখানকার যে খোলামেলা জায়গা, আমরা যে বিকেলে যখন যাই তখন দেখতে পেলাম যে অনেকে এখানে আছে। কেউ ছবি তুলছে, আবার কেউ ঘুরতে আসছে, ওই যে মাঠে খেলাধুলা করছে। দেখেন কত খোলামেলা, কত বিশাল জায়গা। একটা গেট আমাদের চোখে পড়লো, এটা হচ্ছে কুতুববাগ দরবার শরীফের আরেকটা ছোট গেট। তো যাত্রা শুরু করলাম। আবার যেতে যেতে দেখলাম যে হাতের বাম পাশে একটা ফিলিং স্টেশন। তো আমরা এখান থেকে তেল নিয়ে নিলাম। আর যারা ওইদিকে যাবেন তেলের কোনো চিন্তা নেই,
তারা এই বন্দর পার হয়ে আপনার হাতের বামে মুক্তপুর এই নাসিম ওসমান সেতুর আগে আপনারা এই ইটা থেকে তেল নিতে পারেন। আমরা চলে এসেছি অলরেডি নাসিম ওসমান সেতুতে। তো নাসিম ওসমান সেতুটা আসলে অনেক বিশাল বড়, খুব ভালো লাগার একটা সেতু। ওভারটেক করে আমরা চলে আসলাম মুক্তারপুর ব্রিজে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা থেকে আসলে সন্ধ্যার ভিউটাই নিয়ে নিলাম, এবং চারপাশের যে সৌন্দর্য দেখুন আপনারা, ভিউটা কীরকম আসছে। এই সেতুটা অনেক বিশাল বড়। তো যাই হোক, এখানে আসলে এখানেও অনেক মানুষ ঘুরতে আসে, যদিও সন্ধ্যা ঘনিয়ে আসে, তাই আমরা মানুষ আজকে আনাগোনা ওইরকম দেখতে পাইনি। তো বিকেলবেলা অনেক মানুষ হয়ে থাকে আসলে, এখানে মূলত ঘুরতে আসে। মুক্তারপুরে চলে আসলে আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে এখানকার বিখ্যাত কি খাবার রয়েছে বা কি রয়েছে। তো ভাই আমাকে আসলে জানালো যে এখানকার নাকি আলুই বিখ্যাত, আর ওই আলু ছাড়া ওই রকমভাবে ওনার কিছু জানা নেই আসলে যেখানে কি বিখ্যাত হয়ে থাকে। তো আমাদের কাছে মনে হলো যে আলু ছাড়াও হয়তোবা এখানকার কলাও বিখ্যাত হতে পারে, কেননা সবরি কলা দেশের বিভিন্ন জায়গায় খুঁজেছি, আসলে ওইরকম অ্যাভেলেবেল পাওয়া যায়নি, কিন্তু এখানে এসে অনেক সবরি কলা দেখতে পেলাম, তাই খেয়ে নিলাম। আরেকটা এই যে ভাই এই ডিম বিক্রি করে, তো মুক্তারপুর এসে ভাইয়ের কাছ থেকে ডিম খেলাম। ভাই অনেক ভালো মানুষ, তার কথাবার্তা ভালো। যে আমার সঙ্গী ছিল, আমার সাথেই আছে সে। আশা করি ভালো লাগবে আপনার।